এরকম যদি একটা ভেজ ডাল থাকে তাহলে কিন্তু আপনারা মাছ মাংস রেখে এই ডাল দিয়ে ভাত খেতে চাইবেন, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, কত সহজেই যে অনুষ্ঠান বাড়ির মতো করে ঘরেই ভেজ ডাল বানানো যায়, এটা নিজের হাতে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা হালকা গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি মুগ ডাল। ওজন হিসাবে এখানে 200 গ্রাম ডাল হবে। এবার ডালগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরকম ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্ট বের হবে, তখনই বুঝে নিতে হবে যে ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখুন ডালটা ভাজতে ভাজতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও হয়েছে। এখন আমি এই ডালটাকে নামিয়ে নেব। এবার একটা বড় বাটিতে নামিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কড়াইতে জল, ডালগুলো দিয়ে দেব। আমি 2 বার ধুয়ে নিয়েছি ডালগুলোকে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি লবণটা ডালের মধ্যে কমিয়ে দিচ্ছি, সবজিতে লবণ দিতে হবে সেজন্য। এখন ডালগুলোকে 80% মতো সেদ্ধ করে নেব। এখন ডালের মধ্যে বলক চলে এসেছে আর উপরে ফেনা উঠেছে। ফেনাগুলোকে আমি তুলে ফেলে দেব। এই ফেনা সহ ডালটা রান্না করলে কিন্তু একদমই ভালো হবে না। যতবার ফেনাটা উঠবে ততবারই কিন্তু ফেলে দিতে হবে। আর এদিকে গ্যাসে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। কড়াইটাকে গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। কড়াইটাকে ধরে নেড়ে দেব। আর এখানে নিয়েছি কিশমিশ। কিশমিশ গুলোকে আমি ধুয়ে আগে থেকে শুকিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এর সঙ্গে কাজু বাদামও দিতে পারেন। কিশমিশ গুলো ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর এখানে নিয়েছি কিছু সবজি, ফুলকপি, গাজর, শিমলা মরিচ, বিনস আর মটরশুঁটি। প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দেব। তার সঙ্গে গাজরটাও দিয়ে দেব। ফুলকপি আর গাজরটা রান্না করতে একটু সময় লাগবে, সেজন্য আমি এগুলোকে আগে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর সবজিগুলো আপনাদের পছন্দ অনুযায়ী এড করে নেবেন, আরো যদি ইচ্ছে হয় সবজি এড করে দিতে পারেন। সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনা খুলে নেব। সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো বিনস আর দেবো মটরশুঁটি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আমি বিনস আর মটরশুঁটিটা পরে দিলাম, এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য পরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এখন আবারও ঢেকে দেব। আরো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার দিয়ে দেবো শিমলা মরিচ গুলো। এগুলো আগে থেকে দিয়ে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, সেজন্য আমি শেষের দিকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খোলা অবস্থায় ভেজে নেবো, এখন কিন্তু আর ঢেকে দেবো না। আমি সবগুলো সবজি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আমি একটা থালাতে নামিয়ে নেব। আর এদিকে দেখুন ডালটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ডালের গ্যাসটাকে আমি অফ করে দেব। তেলের মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দারচিনি আর এলাচ। এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেবো একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত।
আমি ফোড়নটাকে নেড়ে চেড়ে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দেব জল। জলটা দিয়ে একটু গুলিয়ে নেব। এখন গুলিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন আরেকটু ভেজে দেব, জিরে হলুদ দিয়েছি সেজন্য। এভাবে ফোড়নটা দিলে ডালের সেন্টটা খুব ভালো হয়। আর এখানে নিয়েছি থেতো করা আদা। এবার আদাটাকেও ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আদা বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কেটে নিয়েছি, 2 ফালি করে দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে দিয়ে দেবেন। মোটামুটি আরো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখন নেড়ে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এখন নেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন খোলা অবস্থায় আরো 5 মিনিট রান্না করে নেব। যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সবকিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ গুলো। আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ চিনি। এই রান্নাতে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ না করেন এখানে কিন্তু গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমার কাছে ধনেপাতা কুচি দিলে বেশি ভালো লাগে, সেজন্য আমি ধনেপাতা কুচি দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি তো তেলের মধ্যে ঘি দিয়েছিলাম সেজন্য এখানে আর ঘিটা দিলাম না। আপনারা চাইলে শেষের দিকে একটু ঘিও দিয়ে দিতে পারেন। আর এই রান্নাটা করে আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। সব রকম ভাবেই দারুণ লাগে। আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।